যুদ্ধের এখন ঠিক কোন অবস্থায় আছে দর্শক সেটা আমরা জানি না। এখানে সাম্প্রতিক সময় আবার প্রেসিডেন্ট ট্রাম্প উনি বলছেন যে ইরানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বা আত্মসমর্পণ করতে হবে। আবার বিভিন্ন গ্রুপ দিয়ে ইরানকে প্রেশারাইজ করার চেষ্টা করা হচ্ছে আলোচনার টেবিলে বসার জন্য বা যুদ্ধবিরতিতে আসার জন্য, এরকম কিছু। তো সেই জায়গা থেকে কিন্তু একটা আমেরিকা ইসরায়েল যে শক্তি, তাদের একটা নার্ভাসনেস কিন্তু ফুটে উঠেছে। ঠিক এর অ্যাগেনস্টে কিন্তু ইরান একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের স্ট্যামিনা দেখাচ্ছে এবং ইরান ঠিক তাদের অস্ত্রের মজুদ এবং সেই অস্ত্রের ব্যবহারগুলো ঠিক যেই অ্যাকাউন্টেবিলিটিতে করতেছে, মানে যেই হিসাব তারা করতেছে, তাতে মনে হচ্ছে যে এখন তারা বড় ধরনের আক্রমণ থেকে যতটা সম্ভব ডিফেন্সিভ প্রক্রিয়ার দিকে বেশি মনোযোগী হয়েছে এবং তারা দীর্ঘমেয়াদে যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আক্রমণ সক্ষমতাটা কমে যাবে, হ্রাস পাবে, অথবা অন্য অন্য আরব রাষ্ট্রগুলোর যেই আভ্যন্তরীণ সক্ষমতা বা আভ্যন্তরীণ যে স্টক সেটা যখন শেষ হয়ে যাবে, তখন তারা ম্যাসিভ আক্রমণ, বড় ধরনের আক্রমণের দিকে হয়তো যাবে। তাতে দেখা যাবে যে আরবের অনেকগুলো শক্তি হয়তো ইরানের সাথে একটা অ্যালায়েন্সে চলে আসতে পারে। মানে অনেক বাস্তবতার দিকে যেতে পারে এই যুদ্ধটা। এখন এই যুদ্ধটা খুব সহজে শেষ হবে এরকমটা আশা করা যায় না। আমরা এই কথাগুলো আপনাদেরকে বলবো আমাদের খাস জবান থেকে। আপনারা আমাদের সাথে কমেন্ট করবেন, ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের প্রশ্নগুলো কিন্তু আমাদের জানাবেন। আমরা খাস জবান নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছি।